রাধে রাধে বন্ধুরা। আজকে 12ই জানুয়ারি, এখন বাজে দুপুর 2:37। তো আজকে আমি একটাই ট্রেড নিয়েছি স্ট্র্যাটেজি দিয়ে, সেটা হলো বুল কল স্প্রেড নিয়েছিলাম। আগে আমি একটু দেখিয়ে দিই যে কোথায় কি হয়েছে। আমি ট্রেডটা নিয়েছিলাম 5550 যখন চলছিল তখন, মানে এই জায়গাতে, মোটামুটি এই জায়গাতে ট্রেডটা নিয়েছিলাম। ঠিক আছে, তো সেই হিসাবে আমি ট্রেডটা নিয়েছি এবং আমার ফার্স্ট টার্গেট 700 ছিল। 700টা কভার করে গেছে এবং 700-র পরে এখন আমার টার্গেট হলো 880। তারপরের টার্গেট যদি বলি, তারপরের টার্গেট হলো 26,000, মানে এইখানে, এরপরের টার্গেট এখানে। ঠিক আছে, তো আজকে মোটামুটি অনেকটাই র্যালি করেছে। তো এবার আমি অর্ডারে গিয়ে অর্ডারটা দেখাচ্ছি। অর্ডারে যদি যাই, অর্ডারে দেখাচ্ছি আমি আপনাকে। আমি নিয়েছি 10:16-তে, 10:17-তে। ঠিক আছে, এবং আমি যদি এবার চার্টে গিয়ে দেখাই জায়গাটা 10:08-তে। ঠিক আছে, এই ক্যান্ডেলে নিয়েছিলাম। তো এই ক্যান্ডেলে নেওয়ার পর একটা আমাকে মোটামুটি একটা ছোটোখাটো লস দেখিয়েছিল 4-5 হাজার টাকার। তো ঠিক আছে, তো আমি তো একটা স্টপ লস ধরে রেখেছিলাম। স্টপ লসটা আমার ছিল মোটামুটি 450-তে। ঠিক আছে, এইখানে আমার স্টপ লস ছিল। তো সেই অনুযায়ী আমি ট্রেডটা নিয়েছিলাম এবং ট্রেডটা নেওয়ার পরে ট্রেডটা এখন প্রফিটেবল হচ্ছে। তো আপাতত আমি এটা আজকে রেকর্ড করছি, তার কারণটা হলো আমার যে ট্রেডিং চ্যালেঞ্জটা চলছে সেটা দেখানোর জন্য। তো এটা আমি আজকে হয়তো নাও বুক করতে পারি, পজিশনটা আমি ক্যারি করতে পারি। তো যদি আমি পজিশনটা ক্যারি করি তাহলে আমি এই ভিডিওটা আপলোড করব আমার পজিশনটা স্কোয়ার আপ হয়ে যাওয়ার পরে। কিন্তু তাও আমি যেহেতু পজিশনটা নিয়েছি তাই জন্য ভিডিওটা করে রাখলাম, যেহেতু সেভির এখন প্রচুর গাইডলাইন্স আছে যে ওপেনিং পজিশন ইউটিউবে ছাড়া যাবে না। তো সেই জন্য আমি এটাকে হয়তো আপলোড করতে পারবো না আপনাদের জন্য, কিন্তু আমি যদি পজিশনটা এটা ক্লোজ করে দিই তাহলে অবভিয়াসলি এটাকে আমি আপলোড করে দেবো। তখন দেখা যাবে এটা আমার প্রফিটটা কোথায় দাঁড়াচ্ছে, কোথাও দূর দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। কিন্তু যদি এটা পজিশনটা আমি ক্যারি করি তাহলে আমি এটা রেখে দেবো। তো আপাতত এখন বাজে 2:40, আমি ভিডিওটা এখন অনই রাখবো কিছুটা ব্রেক করে করে, কিন্তু আমি চেষ্টা করব এটাকে পজিশনটাকে ক্যারি ফরওয়ার্ড করার, কারণ 850 পর্যন্ত আমি একটা টার্গেট নেওয়ার চেষ্টা করব। তো যদি 850 হয় তো অনেকটা হিউজ আমার একটা প্রফিট হবে। এখনও মোটামুটি ভালোই প্রফিট হচ্ছে, যদি 15,000 15,500 টাকা দেখি তাহলে মোটামুটি ভালোই প্রফিট আসছে এটাতে। তো 7%-এর কাছাকাছি প্রফিট আসছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আগের দিনে আমি একটা লস করেছিলাম সেটাও আগে আপনাদের দেখিয়ে দিই। যদি ট্রেডার ডায়েরিতে যাই, এই যে 29,600, তো 30,700 মতো, 1,000 টাকা মতো ব্রোকেজ কেটেছে, কেটে 30,700 মতো হয়েছে। আর ওভারঅল যদি উইকলিতে আমি যাই, তাহলে আমার 1 উইকে 9,745 টাকা, মানে মোটামুটি ধরে রাখুন 10,000 টাকা, মানে 5% মতো আমার লসে আছি আমি। ঠিক আছে, এখনও পর্যন্ত। তো আজকে যদি আমি এটাকে বুক করে নিই 14-15,000 16,000 টাকাটা, তাহলে আমি আবার প্রফিটে ঢুকে যাব। কিন্তু আমি এখন বুক করতে চাইছি না। দেখা যাক এই ডিসিশনটা আমার কতটা ঠিক হয় ভুল হয়। ঠিক আছে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু যদি আমি পজিশনটাকে ক্যারি করি তাহলে আপলোড করব না, আবারও বলে দিলাম। আমি এটাকে হয়তো ইউটিউবে দিয়ে রাখবো কিন্তু পাবলিক করব না। তো যদি যখন আমি
তো এই পজিশনটা ক্লোজ করে দেবো, তখন আমি দুটো ভিডিও একসাথে ছেড়ে দেবো। তো আপাতত এইটুকুনি বলা থাকলো। দেখা যাক, দেখা হচ্ছে মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ। তো যদি আমি পজিশনটা ক্লোজ করে দিই তাহলে তো এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবেন, যদি ক্লোজ না করি সেটাও দেখতে পেয়ে যাবেন, কিন্তু ক্লোজ করলে তবেই আমি আপলোড করব, এটা আমি আবার বলে রাখলাম। তো আপাতত ওয়েট করুন, দেখা যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বাজে 2:50, এখন চলছে 17,600 টাকা প্রফিট, মার্কেট চলছে 775। তো 800 850 ওপরে গেলে আমি হয়তো প্রফিটটা বুক করব। তো আপাতত এই পর্যন্তই, দেখা যাক কি হয়। তো এখন বাজে 2:55, মোটামুটি 19,000 টাকার মতো প্রফিট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মার্কেট চলছে 800-র কাছাকাছি। তো এটাকে আমি হোল্ডও করতে পারি, মানে ক্যারি ফরওয়ার্ড করতে পারি। তো এই ক্যারি ফরওয়ার্ডটা আমার জন্য ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আপনারা জানাবেন ক্যারি ফরওয়ার্ড করাটা আমার জন্য ঠিক হয়েছে কি না, বা ভুল হয়েছে কি না যদি ক্যারি ফরওয়ার্ড করি, ঠিক আছে। তো এটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে 19,600 টাকার মতো, 700 টাকার মতো আসছে, ঠিক আছে। আমি যদি দেখাই, আমার ফান্ড কিন্তু ইউজ হয়েছে মাত্র 41, ঠিক আছে। তো সেই হিসাবে 19,600-700 টাকা আসছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখা যাক দিনের শেষে পর্যন্ত কোথায় দাঁড়ায়। এটা যদি 800-850-এর ওপর ক্লোজ দিতে পারে তাহলে তো আমি ডেফিনেটলি এটাকে ক্যারি ফরওয়ার্ড করবো। তাতে যদি আমার তারপরে লস হয়, হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো দেখা যাক কী হয়, ধন্যবাদ। তো এখন বাজে 3:05। তো এখন ওই 19,000 টাকার কাছাকাছি প্রফিট চলছে। দেখা যাক প্রফিটটা কত দূর যায়। মার্কেট চলছে মোটামুটি, যদি দেখেন মার্কেট চলছে 790-এর ঘরে। তো 20,000 ঢুকে গেল প্রফিট। তো চলতে থাকুক প্রফিটটা। আমি প্রফিটের ট্রেড সবসময় ওয়েট করার কথা ভাবি অল টাইম, কারণ এটাই মনে হয় সব থেকে বেস্ট উপায়, ঠিক আছে। দেখা যাক কী হয়, ধন্যবাদ। তো এখন বাজে 3:17। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 20,000 টাকার মতো ঢুকছে প্রফিট, 20,000 টাকার কাছাকাছি। তো ঠিক আছে, প্রফিটটা খুবই ভালো। তো আমি এখনও পর্যন্ত বুকিংয়ের কিছু ভাবিনি, কিন্তু আশা করছি এটা হয়তো আমি ক্যারি ফরওয়ার্ড করব। কীভাবে করব না করব সেটা দেখার ব্যাপার আছে, দেখা যাক কী হয়। দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে, আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই ভিডিওগুলো খুব কাজে দেবে। তো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আরও মানুষের কাছে এগুলো পৌঁছে যায়, এবং যত মানুষের কাছে পৌঁছাবে তো আমারও এই রকম ভিডিও করতে আরও ভালো লাগবে। তো দেখা যাক কতটা কী হয়। তো এখন বাজে 3:21, ওই 19,000-এর কাছাকাছি চলছে। তো আমি ভাবছি এটাকে একটা কাজ করা যেতে পারে, এটাকে আমি অল্প করে একটা প্রফিট বুক করে নিতে পারি। তো প্রফিট বুক করার জন্য ফার্স্ট আমাকে এক্সিট পজিশন এখানে এইটাকে বের করতে হবে। দু লটটা আমি এখান থেকে বের করে দিচ্ছি, এখান থেকে 2 লট বেরিয়ে গেলাম।
এবং এটা 1 লট পড়ে থাকলো। এইখানে আরেকটু আমি বেরিয়ে যাব, এইটাও 2 লটে বের করব, কিন্তু 2 লটে আমি একটু ওপরে বেরোনোর চেষ্টা করছি, যাতে এটা আমার ঠিকঠাক প্রফিট হয়। তো 2 লটে আশা করছি আমি ভালোই প্রফিট হবে, মোটামুটি 12-13 হাজার টাকা তো হওয়া উচিত। তো দেখা যাক কি হয়। এখন বাজে 3:22 চলছে। এখন এটা 2 লট মেরে রাখি, মানে 1 লট আমি ক্যারি ফরওয়ার্ড করব, 2 লট আমি বুকিং করে নেবো, 1 লট আমি ক্যারি ফরওয়ার্ড করব। এটা 358 চলছে, তো এটা যদি 370 যায় খুব ভালো হয়। তো সেই অবস্থায় আমি একটা বুকিং করার চিন্তা ভাবনা করছি। 61 এখন মার্কেট চলছে, একবার দেখে নিই। মার্কেট চলছে 792-93-এ, তো 94, 95, 96, 20,500 মতো দেখাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এটাতে। 64, এটা 2 লট মেরে রাখি, তাহলে আমার এক্সিট করতে সুবিধা হবে। এটা যদি 70 পর্যন্ত যায়, 3:24 বাজে আর 6 মিনিট টাইম আছে, 6 মিনিটের মধ্যে আমাকে ডিসিশান নিতে হবে। তো সেই অনুযায়ী আমি চেষ্টা করব কিছু একটা করার, পজিশনটা যেরকমভাবে কাজ করা যায় সেই হিসাবে। 64, 70 হলে ভালো হতো, বাট আর 5 মিনিট বাকি আছে, তো আশা করছি তার একটা উপরের মুভ দেবে। 63 হয়ে গেছে, না বেরিয়ে যায়। আচ্ছা, এটা বেরিয়ে গেলাম। তো আপাতত আমার 1 লট থাকলো, ঠিক আছে, 20,200 পর্যন্ত 1 লটে আমার এটা থাকুক। 1 লট আমি হেজ করে নিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা আমি এখন আর ছাড়তে পারবো না, তার কারণটাই হলো একটা, সেটা হলো যেহেতু আমি একটা পজিশন ক্যারি করে নিয়ে যাচ্ছি, সেই জন্য আমি এটাকে ছাড়তে পারবো না। তো আচ্ছা, 361তে এটা বুক হয়েছে প্রফিটটা, ঠিক আছে। আর এটা 91-এ দেখতে পাচ্ছেন, এটা 91, 90-এ, আর এইটা হলো 361, 57-তে। তো এখন চলছে 64, 65, আর একটু ওয়েট করে গেলেও হয়তো ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আপাতত 1 লটে থাকলো, 1 লটে আমার রিস্কটা অনেকটা কম থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।